হাদিসে পাকে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখির জামানায় আমার উম্মতরা যখন দাজ্জালের সম্মুখীন হবে, দাজ্জাল যখন আত্মপ্রকাশ পাবে, ওখানে অধিকাংশ হবে মেয়ে মানুষ। তার জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের কথা বলি, আপনাদের আল্লাহ রসুলের হাদিসের, দাজ্জাল যখন আসবে কী পরিস্থিতি হবে সেটা আল্লাহ পাকে ভালো জানে। কিন্তু দুনিয়াতে আপনাদের একটা আমি মেসাল হিসাবে, উদাহরণ হিসেবে আপনাকে উত্থাপন করতেছি। বর্তমানে বন্ড ফির যারা বন্ড, আসল ফির নয়, আসল ফিরের নাম বিক্রি করে যারা বন্ডামি করতেছে, যারা ফির এই ফকিরি, অমুক অমুক ফকির এই অমুক দান পেয়েছে, এটা বলে বন্ডামি করতেছে, তাদের ঘরে তাদের দরবারে দেখবেন মহিলা মানুষের মেয়ে মানুষের বীর। পুরুষ যদি 10 জন পুরুষ যায়, ওখানে 50 জন মেয়ে মানুষ পাবেন। পুরুষের চাইতে মেয়ে মানুষের সংখ্যা বেশি। তো এখন কথা হলো, যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত মহিলারা যে একজন বন্ড ফির বুঝতেছে না, সত্যিকার ফির নাকি বন্ড ফির বুঝতেছে না, তারা দাজ্জালকে কিভাবে চিনবে? সে তো নিজেকে আল্লাহ দাবি করবে, খোদা দাবি করবে, সে চাঁদ সূর্য হাতে এনে দেখাবে, মৃত মা বাবাকে জীবিত করে দেখাবে, হ্যাঁ, মৃত মানুষকে জীবিত করে দেখাবে। ঠিক দাজ্জাল এত বড় খারামতি দেখাবে যে দাজ্জালকে তারা খোদা হিসেবে মেনে নেবে। তো আমার কথা হলো, যারা বর্তমান সময়ে তাদের ইমানের পাওয়ার হিসাবে তারা এই বন্ড ফকির যারা বন্ডামি করতেছে, তাদেরকে তারা চিনতে পারতেছে না মহিলারা, তারা দাজ্জাল কীভাবে চিনবা? আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম যে আল্লাহ রসুলের হাদিসে বলা হয়েছে যে দাজ্জালের অনুসারে অধিকাংশ মেয়ে মানুষও হবে। এটা তার বর্তমানে পরিস্থিতিতে বর্তমানে জ্বলন্ত প্রমাণ। তো এই ভিডিওটি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব কাছে বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই গোপনীয়তা কথাগুলো এগুলো অনেক সেনসিটিভ, এগুলো বিষয় নিয়ে অনেকে আলোচনা খুবই কম করে। তো এগুলো আপনারা যদি পছন্দ না করেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কীভাবে ভাবেন? আর নেক কাজের শেয়ার করা মানে আপনি নেক কাজের আপনি আমার যে সৎকায়ে জার হিসাবে আপনার আমল নামে সওয়াব আল্লাহ পাকে আপনি যুক্ত করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।